গভীর রাত মানুষের চিন্তাকে ভারী করে তোলে। চারপাশ যখন ঘুমিয়ে পড়ে, তখন জগৎ জেগে ওঠে। সেই নিস্তব্ধ মুহূর্তে জীবনের অর্থ, সময়ের মূল্য এবং শেষ পরিণতির কথা অজান্তেই মনে পড়ে যায়। ঠিক তখনই কবরের কথা ভাবলে এক অদ্ভুত অনুভূতি কাজ করে। ভয় নয়, বরং এক ধরনের বাস্তব উপলব্ধি, যা মানুষকে নীরবে নাড়া দেয়। কবরস্থানে শুয়ে থাকা মানুষগুলো একসময় আমাদের মতোই ছিল। তারাও জীবনের আলো হাওয়া উপভোগ করেছে। দিনের শেষে ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুয়ে পড়েছে, গভীর ঘুমে ডুবে গেছে। প্রিয়জনের হাসি, পরিবারের স্নানিধ্য, ভবিষ্যতের পরিকল্পনা সবই ছিল তাদের জীবনের অংশ। কেউ হয়তো বড় স্বপ্ন দেখেছিল, কেউ হয়তো ছোট ছোট সুখেই জীবন কাটাতে চেয়েছিল। কিন্তু সবার জীবনের শেষ অধ্যায় এসে এক জায়গায় থেমে গেছে। আজ তারা আর বিছানায় শোয়া না, নেই নরম বালিশ, নেই আরামের কম্বল। বাঁশবাগানের নীরব অন্ধকারে মাটির নিচে তারা চিরনিদ্রায় শুয়ে আছে। সেখানে নেই জানালা, নেই দরজা, নেই বাইরের জগতের কোনো সংযোগ। আলো পৌঁছায় না, শব্দ পৌঁছায় না, শুধু নিস্তব্ধতা, শুধু অপেক্ষাহীন এক স্থির অবস্থা। এই কবরস্থানে আমাদের শিক্ষা দেয়, জীবনের সবচেয়ে বড় সত্য সব কিছু ক্ষণস্থায়ী। আমরা যাকে খুব আপন মনে করি, যাকে স্থায়ী ভাবি, তা আসলে সময়ের সাথে সাথে হারিয়ে যায়। টাকা, সম্পদ, ক্ষমতা, সামাজিক মর্যাদা সবই জীবিত অবস্থায় গুরুত্বপূর্ণ মনে হলেও মৃত্যুর পরে এগুলোর কোনো মূল্য থাকে না। কবরস্থানে রাজা ও প্রজা একই মাটিতে শুয়ে থাকে, একই নীরবতায় আবদ্ধ থাকে। মানুষ জীবিত থাকতে অহংকার করে, নিজেকে অন্যের চেয়ে বড় ভাবতে ভালোবাসে, কিন্তু ওই কবরস্থানে সেই অহংকার ভেঙে দেয়। এখন কেউ বড় নয়, কেউ ছোট নয়, এখানে সবাই সমান। এই সমতা আমাদের মনে করিয়ে দেয়, মানুষ হিসেবে আমাদের আসল পরিচয় আমাদের আচরণ ও কাজের মধ্যেই সীমাবদ্ধতা। কবরস্থানের নীরবতা ভয় দেখানোর জন্য নয়, বরং মানুষকে সচেতন করার জন্য। একটি আমাদের শেখায় সময় থাকতে ভালো কাজ করতে, মানুষকে ভালোবাসতে, ক্ষমা করতে এবং বিনয়ী হতে। কারণ জীবন খুবই ছোট, অথচ আমরা অনেক সময় তা ভুলে গিয়ে তুচ্ছ বিষয় নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। আজ আমরা কথা বলছি, হাসছি, পরিকল্পনা করছি, কিন্তু আগামীকাল কি হবে তা কেউ জানেন। এই অনিশ্চয়তাই জীবনের সবচেয়ে বড় সত্য। তাই প্রতিটা মুহূর্তকে মূল্য দিতে শেখা জরুরি। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো, সত্যের পথে চলা এবং ভালো স্মৃতি রেখে যাওয়ার জীবনের প্রকৃত সাফল্য। সবচেয়ে বলা যায়, কবরস্থান শুধু মৃত্যুর প্রতীক নয়, এটি জীবনের সবচেয়ে নীরব অথচ সবচেয়ে শক্তিশালী শিক্ষক, যে মানুষকে থামিয়ে দেয়, ভাবতে শেখায় এবং মনে করিয়ে দেয় আমরাও একদিন এই নীরবতার অংশ হয়ে যাব। এই সময় থাকতে জীবনকে অর্থপূর্ণ করে তুলে মানুষের সবচেয়ে বড় দায়িত্ব। গভীর রাতে ওই কবরস্থানে কতটা যখন একটুখানি চিন্তা করি, তখন মানুষের মনে বা আমাদের মনে এমন একটা চিন্তা আসে, হাই মানুষ, ওরাও তো আমাদের মতো ছিল। এখন বাঁশবাগানের ওই অন্ধকার